কুয়াকাটা থেকে আসার পর আমার মন এতটাই বেশি খারাপ ছিল যে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি, এই জন্য সরি। আমি কুয়াকাটা থেকে কি কি এনেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তেমন বেশি কিছু একটা আনিনি, শুধুমাত্র আমার দরকারি প্রয়োজনীয় কিছু জিনিস এনেছিলাম। এখানে আমি প্রথমে এনে দেখাচ্ছি, এটা হলো রসুনের আচার। আমি কিছু আচার এনেছিলাম 2-3 রকম। এটা ছিল মানে একটু অনেক রকম মিক্সড ফ্রুটের আচার। তারপরে ছিল চকলেট, এই চকলেটগুলো একেবারে ক্যাডবেরি চকলেট, আমার মায়ের খুব পছন্দ, এই জন্য নিয়েছিলাম। তারপরে আমি আরেকটা আচার নিয়েছিলাম, বড়ইয়ের আচার। এই আচারটা কিন্তু আমাদের দিকেও পাওয়া যায়, কিন্তু এর টেস্টটা অত ভালো লাগে না আমাদের দিকেরটা, এই জন্য ওখান থেকে আমি এনেছিলাম। তারপরে এনেছিলাম জলপাই আর তেঁতুলের আচার। এই দুটো বড় বক্সে ছিল, মানে কাঁচের জারের ভিতর ছিল। এই যে বড় বড় জারের ভিতর দেখতে পাচ্ছেন। এত আচার যে আমি কবে খাবো জানি না। তারপরে ওই যে মানে মন ভরে তো চোখ ভরে না, আমার অবস্থা হয়েছে সেই ঠিক সেরকম। এই জন্য আমি মানে শুধু কিনতেই ছিলাম আচার। আমার শুধু মনে হচ্ছিল আমি অনেক অনেক আচার নিয়ে যাই, কারণ এইগুলো তো আমাদের দিকে পাওয়া যায় না অত ভালো। তারপরে কিছু চকলেটও নিয়েছিলাম, 2-3 রকমের চকলেট। এখান থেকে আমি টেস্ট করে করে কিনেছিলাম, যেটা আমার কাছে ভালো মনে হয়েছিল আমি সেটাই নিয়েছিলাম। আমি যে দোকানটার থেকে কিনেছিলাম ওই ভাইয়েরাই আমাকে টেস্ট করার অপশান দিয়েছিল যে আপু আপনি আগে খেয়ে টেস্ট করেন তারপরে কিনবেন, এই জন্য হয়তো বা আমি কিছু ভালো প্রোডাক্ট আনতে পারছি। আর এই চকলেটটা সব থেকে বেশি ভালো, এটা হলো বাদামের ফ্লেভারের চকলেট। আর এরপরে আমার মার জন্য কিছু আকর্ষণীয় খেলনা এনেছিলাম। এই খেলনাগুলো আমার মায়ের পছন্দের না, এগুলো আমার পছন্দের খেলনা, কারণ এখন আমি নিজেই খেলাধুলো করি খেলনা নিয়ে, তার বাচ্চার কথা কি বলবো। এই জন্য সব খেলনাগুলো আমি আমার পছন্দ মতো কিনেছিলাম। আর আপনারা এই খেলনাটা আগে পরে অনেকেই দেখেছেন ভিডিও, এটা হলো বালিতে বসে খেলার খেলনা। আর তারপর এগুলো ছিল মানে একসঙ্গে অনেক খেলনা আমি প্যাকেটের ভিতর রেখেছিলাম, এটা আর এক এক করে দেখালাম না। তারপরে সুন্দর একটি এই যে পিং পং বল, এই বলটা কিন্তু অনেক সুন্দর লাইট জ্বলে। তারপরে আমার মায়ের জন্য সেই ট্রেন্ডিং মানে একটা ট্রেডিশনাল ড্রেস রাখালদের, এটাও কিন্তু অনেক সুন্দর, আমার মাকে পরে একেবারেই অনেক কিউট লাগতেছিল। আর এই যে শাড়ি, আপনারা বলেন তো এই শাড়িটার দাম কত হতে পারে? আপনারা শুনলে হয়তো বা অনেকে অবাক হবেন, এর দামটা কিন্তু একেবারে কম ছিল, মাত্র 500 টাকা নিয়েছিল এই শাড়িটা। আর এই কালারটাও আমার অনেক বেশি ভালো লেগেছিল, যেহেতু আমি এরকম হালকা কালার আর এক কালারের শাড়ি পরতে পছন্দ করি, এর জন্য এটা এনেছিলাম। তারপরে আমি কিন্তু 2টা 3 পিস নিয়েছি, এটা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন যে আমি 2টা 3 পিস নিয়েছিলাম একেবারে কম দামে, মাত্র 250 টাকা করে দাম নিয়েছিল, এই জন্য আমি 2টো 3 পিস নিয়েছিলাম। এই 3 পিসগুলোর এত দাম কম হওয়ার মানে এটা না যে এর মান একেবারে ভালো না বা এর সুতাগুলো ভালো না, এমন কিন্তু না। এই 3 পিসগুলো, এই কাপড়গুলো রাখাইনরা নিজের হাতে তৈরি করে, এই জন্য এর দাম এত কম, ওরা কম দিয়ে সেল করে, কারণ আপনি সরাসরি ওখান থেকে রাখাইলদের কাছ থেকে কিনতে পারবেন, এই জন্য আপনার এক্সট্রা কোনো টাকা দেওয়া হয় না। ওদের যে খরচ হয় তারা সামান্য লাভ রেখে আপনাদের কাছে দিয়ে দেবে। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই জিনিসপত্রগুলো কেমন হয়েছে আর আপনাদের কোনটা ভালো লেগেছে।